আজ আমি তোমাদের একটি গল্প শোনাবো। বিলাসপুর গ্রামে শান্তি এবং রহিম মিয়ার একটি ছোট সুখের সংসার ছিল। তাদের দুটি ছেলে মেয়ে ছিল। মেয়েটির নাম ছিল সোমা, ছেলেটির নাম সজীব। তারা দুজনেই স্কুলে পড়ালেখা করত। তাদের বাবা একটি ছোট চাকরি করত। রহিম যে টাকা বেতন পেত তা দিয়ে ছেলে মেয়ের পড়ার খরচ আর সংসার চালে আয় বলতে আর কিছুই থাকতো না। প্রতিদিন রাতে বাসায় ফেরার পথে ছেলে এবং মেয়ের জন্য কিছু না কিছু নিয়ে আসতো এবং তাদের মা রহিমা বেগম তাদের জন্য মজার মজার খাবার বানিয়ে দিত। একদিন তার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। টাকার অভাবে চিকিৎসা না করতে পারায় রহিম সাহেব মারা গেল। অকালে স্বামীর মৃত্যুতে তাদের মা শান্তি অসুস্থ হয়ে পড়ে। একদিন, মা সুমা, সজীব, আমার কাছে আসো। কি হয়েছে মা? আমার শরীরটা বেশি ভালো না। তোমাদের বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। আজ যদি আমার কিছু একটা হয়ে যায়, মা সুমা, তুমি তো বড় বোন, তোমার ভাই সজীবকে দেখে রেখো। তুমি আমাকে কথা দাও, তোমার ভাইকে তুমি দেখে রাখবে। মা, তুমি এমন করে কেন বলছো? তোমার কিছুই হবে না, আর আমি ভাইকে সব সময় দেখে রাখবো। মা সুমা, আমি তোমাকে দোয়া করে যাচ্ছি, তুমি একদিন অনেক বড় হবে। বাবা সজীব, তুমি সব সময় বড় বোনের কথা মতো চলবে, আমাকে কথা দাও। মা, আমি সব সময় আপুর কথা মতো চলবো, তুমি এমন করো না। ভাই সজীব, তুই মায়ের কাছে থাক, আমি পাশের বাড়ি ফারুক চাচাকে ডেকে নিয়ে আসি, মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তখন সুমা পাশের বাড়ি ফারুক চাচার বাড়িতে যায় আর বলে, চাচা, আপনি বাড়ি আছেন? কে? ও সোমা, কি ব্যাপার, কি হয়েছে? চাচা, আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছে, মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আপনি আমাদের সাথে আসেন দয়া করে। ডাক্তারের কাছে যেতে হবে? চল, তাড়াতাড়ি চল। তখন সুমা, সজীব এবং ফারুক চাচা তাদের মাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার সাহেব তাদের মাকে দেখে বলে, ওনাকে অপারেশন করতে হবে এবং অপারেশন করতে 2 লক্ষ টাকা লাগবে। এভাবে টাকার অভাবে অপারেশন না করায় সুমার মা একসময় মারা যায়। এভাবে কয়েকদিন চলে যায়। ঘরে যে খাবার ছিল তা শেষ হয়ে যায়। একদিন, আপু, আমার অনেক খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দে। ভাই, ঘরে তো কোনো খাবার নেই, তুই চিন্তা করিস না, তুই এখানে বস, আমি খাবারের ব্যবস্থা করছি। তখন সুমা প্রতিবেশী ফারুক চাচার বাড়িতে যায় আর গিয়ে বলে, চাচা, আমাদের ঘরে কোনো খাবার নেই, আমার ছোট ভাই খাবারের জন্য কষ্ট পাচ্ছে, আমাদের কিছু খাবার দেন। কি, এখানে খাবারের জন্য আসছিস? প্রথমে বাবাকে খেলি, তারপর মাকে খেলি, তাও তোদের পেট ভরেনি? এখানে এসেছো খাবারের জন্য? যা, এখান থেকে চলে যা, এখানে আর আসবি না। তখন সুমা ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। বাসায় এসে দেখে ওর ভাই ঘুমিয়ে আছে। তখন সুমা আবার ভাইয়ের জন্য খাবারের জন্য বের হয়। সুমা দোকানে গিয়ে তার ভাইয়ের জন্য একটু খাবার চায়, কিন্তু কেউ একটু খাবারও দেয় না। সুমা যখন বাড়ি চলে যায়, গিয়ে দেখে তার ভাই ঘরের বাহিরে দাঁড়িয়ে কাঁদছে। ভাই, তুই খাবারের জন্য কাঁদছিস? আমি তোর জন্য কোনো খাবার নিয়ে আসতে পারি নাই। না আপু, আমি খাবারের জন্য কাঁদছি না, চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, চাচা বলে এটা নাকি চাচার বাড়ি। তখন সুমা আর সজীব সেখান থেকে চলে যায়, কারণ তাদের প্রতিবেশী ফারুক চাচা তাদের বাড়ি নিজের নামে করে নিয়েছে। তখন সজীব আর সুমা একটি গাছের নিচে গিয়ে বসে থাকে। আপু, আমাদের বাবা মা বেঁচে থাকতে আমাদের কত খাবার খেতে দিত, কিন্তু এখন আমাদের কেউ আর খেতে দিচ্ছে না। ভাই, তুই এখানে বসে থাক, আমি ওই সামনের হোটেল থেকে কিছু খাবার চেয়ে নিয়ে আসি। তখন সুমা একটি হোটেলে গিয়ে কিছু খাবার চায়। তখন হোটেলের এক কর্মচারী তাকে কোনো খাবার না দিয়ে সেখান থেকে বের করে দেয়। হোটেলের মালিক ভিতর থেকে সব দেখছে। তখন হোটেলের মালিক সুমাকে ডেকে
অনেক মায়া হয়। তখন হোটেলের মালিক সুমাকে ডেকে বলে, এই মেয়ে, এদিকে এসো। তোমার নাম কি? আমার নাম সুমা। তুমি এখানে খাবার চাচ্ছ কেন? তোমার বাড়ি এবং তোমার বাবা মা কোথায়? আমার বাবা মা দুজনেই মারা গেছে। আর বাবা মা মারা যাওয়ার পর আমাদের চাচা আমাদের বাড়ি নিজের নামে করে নিয়েছে। আমাকে আর আমার ভাইকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার ছোট ভাই এর অনেক খিদে লেগেছে, তাই কিছু খাবার চেয়েছি। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি, আমাকে বকবেন না দয়া করে। তখন সুমা সেখান থেকে চলে যাচ্ছিল। সুমার চলে যাওয়া দেখে হোটেলের মালিক সুমাকে ডেকে বলে, এই মেয়ে, চলে যাচ্ছ কেন? এদিকে আসো, আমি তোমাকে বকবো না। তখন সুমা আবার হোটেলের মালিকের কাছে আসে। হোটেলের মালিক তার দোকানে এক কর্মচারীকে ডেকে বলে, শোনো, আমাদের হোটেলে প্রতিদিন অনেক খাবার বেঁচে যায়। তা থেকে এই মেয়েকে আর এই মেয়ের ভাইকে প্রতিদিন খাবার দিবে, তাতে আমাদের কোনো লোকসান হবে না। এ কথা শুনে সুমা অনেক খুশি হয়ে গেল আর হোটেলের মালিককে ধন্যবাদ জানালো। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব ভাইয়া? ধন্যবাদ দিতে হবে না, এটা আমার দায়িত্ব। একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। তোমাদের খাবারের ব্যবস্থা তো হলো, এখন থাকবে কোথায়? কোথায় থাকবো জানি না, কোনো একটা গাছের নিচে থেকে যাব। তোমাদের গাছের নিচে থাকতে হবে না, আমার হোটেলের পাশে একটা রুম আছে খালি। তোমার ভাইকে নিয়ে তুমি সেখানে থাকতে পারো। আপনি আমার অনেক উপকার করলেন। যদি আরেকটা উপকার করেন তাহলে খুব ভালো হয়। কি উপকার বলো? আপনি তো আমার খাবারের এবং থাকার ব্যবস্থা করে দিলেন। যদি কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করতেন তাহলে আমি কোনো একটা ব্যবসা করতাম, যাতে আমার ভাইকে আমি লেখাপড়া করাতে পারি। কি ব্যবসা করবে তুমি? তুমি কিছু কি করতে পারো? আমি আমার মায়ের কাছে কেক বানানো শিখেছি। আমি কেকের ব্যবসা করব। ঠিক আছে, আমি তোমাকে টাকা দিব, তুমি কেকের ব্যবসা শুরু করো। আর একটা জিনিস দিতে হবে আমাকে। আর কি জিনিস দিতে হবে তোমাকে, বলো? আপনার দোকানে যে টেবিল আছে, এমন একটা টেবিল আমাকে দিতে হবে কেক বিক্রি করার জন্য। আর আমি আপনার হোটেলের সামনে কেক বিক্রি করব। যে কাস্টমার আপনার দোকানে খেতে আসবে, আমার কেক দেখে যারা কেক নিয়ে যাবে। ঠিক আছে, আর কি কি লাগবে তোমার, বলো? এই বলে হোটেলের মালিক তাকে কিছু টাকা ধার দেয়। তা দিয়ে কেক বানানোর প্রয়োজনীয় জিনিসপত্র সুমা কিনে নিয়ে আসে। কিনে কেক বানানো শুরু করলো। কেক বানানো হয়ে গেলে সুমা হোটেলের বাহিরে টেবিল নিয়ে কেক বিক্রি করতে শুরু করে দেয়। যারা হোটেলে খাবার খেতে আসতো, সুমা সুন্দর সুন্দর কেক দেখে সবাই কেক খেতে যেত এবং বাড়ির জন্য নিয়েও যেত। এভাবে সুমার কেকের ব্যবসা ভালো চলতে লাগলো। সুমা তার ছোট ভাইকে একটা স্কুলে ভর্তি করে দেয়। এভাবে সুমা হোটেলের মালিকের টাকাও পরিশোধ করে দেয়। এভাবে অনেকগুলো বছর কেটে গেল। দেখতে দেখতে সুমা এবং সজীব অনেক বড় হয়ে গেল। সুমা এখন নিজের একটা কেকের দোকান হয়েছে। সুমার ভাই পড়ালেখা শেষ করে একটা ভালো অফিসে চাকরি করছে। নিজেদের একটা বাড়ি করেছে। মা বাবার দোয়ায় সুমা এবং সজীবের এখন টাকা পয়সা অভাব নেই। সুমা তার ভাইকে একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করিয়ে দেয়। সুমা তার মায়ের কথা রেখেছে। সজীব সুমাকে একটি ভালো ছেলে দেখে বিয়ে দেয়। তারা সবাই একই বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তারা সবাই তার বাবা মায়ের ছবির সামনে দাঁড়িয়ে দোয়া চাইছে। এভাবেই গল্পটা শেষ হয়ে গেল।